আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024 সালের প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পেতে চলেছো তোমাদের টেস্ট পরীক্ষাতে। কাজেই উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে হলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে। তো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর এখানে রয়েছে। 1.1 দাগের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়, উত্তর হবে 2002 সালে। এরপর 1.2 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে 1990 সালে। 1.3 দাগের প্রশ্ন, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে থ্রাস্টন। 1.4 দাগের প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার করেন, উত্তর হবে থর্নডাইক। 1.5 প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো, উত্তর হবে আর টাইপ অনুবর্তন। 1.6 দাগের প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন, উত্তর হবে বিবেকানন্দ। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, পরিণমন হলো একটি, উত্তর হবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এরপর 1.8 দাগের প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন, উত্তর হবে ম্যাকডুগাল। 1.9 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, উত্তর হবে মেধাবীদের জন্য। 1.10 দাগের প্রশ্ন, কমন স্কুল এর কথা বলা হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। 1.11 দাগের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, উত্তর হবে 3। 1.12 দাগের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে র্যাম। 1.13 দাগের প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। 1.14 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 17 জন। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। এরপর 1.16 দাগের প্রশ্ন, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, উত্তর হবে 60টি শব্দ। 1.17 দাগের প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে সকলের জন্য শিক্ষা। 1.18 দাগের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে বধিরত্ব। 1.19 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো, উত্তর হবে গড়। এরপর 1.20 দাগের প্রশ্ন, এখানে একটি মধ্যমার নির্ণয় রয়েছে, অবশ্যই তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাও। নেক্সট 1.21 দাগের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। এরপর 1.22 দাগের প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে 1959। 1.23 দাগের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়, উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। এবং এরপরেই 1 দাগের শেষ প্রশ্ন, 1.24 দাগের প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে 1996 সালে। এই ছিল 1 দাগ থেকে টোটাল 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসএকিউ টাইপ 16টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 দাগের প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কী বোঝানো হয়। 2.2 অথবা প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 2.3 দাগের প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো। এখানে থাকা এসএকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 2.4 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। 2.5 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট 2.6 দাগের প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। 2.7 দাগের প্রশ্নে একটি গড় নির্ণয় রয়েছে। নেক্সট 2.8 দাগের প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। এরপরে 2.9 দাগের প্রশ্ন, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। 2.10 দাগের প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কী। 2.11 দাগের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। 2.12 দাগের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী। 2.13 দাগের প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। 2.13 অথবা প্রশ্ন, প্রেষণা কী। নেক্সট 2.14 দাগের প্রশ্ন,
বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? 2.15 দাগের প্রশ্ন, গেস্টাল্টবাদী কাদের বলা হয়? 2.16 দাগের প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? নেক্সট 2.16 অথবা প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত? এই ছিল 2 দাগ থেকে 16টি এসএকিউ টাইপ প্রশ্ন। এবার দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, প্রতিটি প্রশ্নের মান 4। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দাগ নম্বর 3-এর প্রথম প্রশ্ন, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। খুব ভালো করে পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেতে চলেছো। এরপর 4 দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্ন রয়েছে 2টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 4 এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দাগ নম্বর 4-এর প্রথম প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। টেস্ট ও ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়লে এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট 5 দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা থাকবে 3টি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর এখানে রয়েছে। 5 দাগের প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টি শিখন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবং একটি অঙ্ক থাকবে। মোড নির্ণয় রয়েছে এবছরের জন্য, মিড নির্ণয় ও মোড নির্ণয়টা ভীষণই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। এরপর 6 দাগে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও একইভাবে 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 16 নম্বর এখানে রয়েছে। 6 দাগ থেকে প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এবং সবশেষে যে প্রশ্নটি রয়েছে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। যে কটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্রে রয়েছে, প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই কটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে প্রশ্নপত্রে যে কটি প্রশ্ন রয়েছে সে কটা প্রশ্ন তো তোমরা পড়বে, এর পাশাপাশি মাত্র 4 মার্কের 2টি এক্সট্রা প্রশ্ন বলে দেবো এবং 8 মার্কের 3টি এক্সট্রা প্রশ্ন বলে দেবো, যেগুলো এই প্রশ্নগুলোর পাশাপাশি পড়ে রাখলে পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন তোমাদেরই কমন থাকবে। সো দেখে নাও কয়েকটি প্রশ্ন। 4 মার্কের জন্য 2টি প্রশ্ন বলে দেবো। 4 মার্কের জন্য প্রশ্নপত্রে 4টি প্রশ্ন রয়েছে, ওই 4টি প্রশ্ন পড়বে এবং এর পাশাপাশি 2টি প্রশ্ন দিচ্ছি 4 মার্কের জন্য। মূক ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতিগুলি লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই 2টি প্রশ্ন 4 মার্কের জন্য দিলাম এবং 8 মার্কের জন্য প্রশ্নপত্রে যে কটি প্রশ্ন রয়েছে সেগুলি খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি এক্সট্রা 3টি 8 মার্কের প্রশ্ন দেব, যেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। আর মাত্র একটি প্রশ্ন দেব, সেটি হলো জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নপত্রে থাকা প্রতিটি 4 মার্কের ও 8 মার্কের প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। ওখান থেকে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি তো রয়েছে। এর পাশাপাশি 4 মার্কের জন্য 2টি প্রশ্ন ও 8 মার্কের জন্য যে 3টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। তাহলে আশা রাখবো তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা অবশ্যই বড় প্রশ্ন কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর উচ্চ মাধ্যমিক এডুকেশন সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।